খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলায় এসে বাঙালিকে অপমান, বেঙ্গল পুলিশ ওয়াপস যাও মন্তব্যে বিতর্কে অমিত শাহ। রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। দ্বিতীয় দফার ভোটের আগে কড়া নজরদারি, বুথে ঢোকা বন্ধ, লাইভ ফিডে নজর রাখবে কমিশন, ছাপ্পা রুখতে বড় পদক্ষেপ। ভাঙড়ে উত্তেজনা চরমে, হঠাৎ এন্ট্রিতে রণক্ষেত্র পরিস্থিতি, তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ। ফল ঘোষণার আগেই বড় ইঙ্গিত, মুখ্যমন্ত্রীর দৌড়ে নতুন টুইস্ট, বিস্ফোরক বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। হাওড়ায় রোড শো ঘিরে সংঘর্ষ, রবি কিষানের প্রচারে তৃণমূল বিজেপি মুখোমুখি, পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। মুর্শিদাবাদে রক্তাক্ত রাত, জল ফ্যান দেওয়ার অপরাধে বাড়িতে হামলার অভিযোগ, অস্ত্র রাখার ডাক দিলেন অধীর রঞ্জন চৌধুরী, রাজনৈতিক তরজা তুঙ্গে। কড়া হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর, 29 এপ্রিলের আগে বাংলা ছাড়ুন, অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বড় বার্তা। হাইওয়েতে টাকার বৃষ্টি, 200-500 টাকার নোট উড়ছে রাস্তা জুড়ে, কুড়োতে হুড়োহুড়ি, রহস্য ঘনীভূত। প্রার্থী বদলে অভিমান, বালি থেকে শিবপুরে সরানো নিয়ে জল্পনা, তৃণমূলের চিকিৎসক প্রার্থীর প্রতিক্রিয়া ঘিরে চর্চা। চাঞ্চল্যকর মন্তব্য, গুজরাটে 40 বছর বিজেপিকে হারানো যাবে না, বিস্ফোরক স্বীকারোক্তি ইউসুফ পাঠানের, রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। মতুয়াগড়ে মোদির বড় বার্তা, ভোট দিন, তৃণমূল শাসন থেকে স্বাধীনতা দেব, নেতাজির ভঙ্গিতে জনসভা কাঁপালেন নরেন্দ্র মোদী। 4 তারিখে ভয়ঙ্কর খেলব, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকি ঘিরে চাঞ্চল্য, কড়া অ্যাকশনে পুলিশ। ভোটের আগেই মৃত্যু ঘিরে উত্তেজনা, কংগ্রেস সমর্থককে বেধড়ক মার, পরদিনই মৃত্যু, খুনের অভিযোগে গ্রেপ্তার 3। ভবানীপুরে উত্তেজনা, প্রচারের মাঝে পুলিশের সঙ্গে বচসা, এখনও মমতার কথা শুনছেন, কড়া মন্তব্য শুভেন্দু অধিকারীর। বড় ঘোষণা রোড শো থেকে, 4ই মে থেকে বাংলায় 4 গুণ বেশি মাছ, তৃণমূলকে হুঁশিয়ারি রবি কিষানের। ভোটের মুখে দিদির কড়া হুঁশিয়ারি, আমার কেন্দ্রে বাস ঢুকলে ছাড়বো না, বিস্ফোরক মন্তব্য মমতা ব্যানার্জির। কেজরিওয়ালের প্রশ্নে রাজনৈতিক ঝড়, বিজেপি হারলে মোদিজি কি ইস্তফা দেবেন, প্রচারে এসে সরাসরি চ্যালেঞ্জ অরবিন্দ কেজরিওয়াল। ভিডিও ফাঁস ইস্যুতে তোলপাড়, ডায়মন্ড হারবারে পুলিশ বদল নিয়ে বিস্ফোরক অভিযোগ, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক ব্যানার্জি। তারকেশ্বরে প্রচার ঘিরে বিতর্ক, বিজেপি প্রার্থী সন্তু পানের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের জেরার মুখে উত্তেজনা। ভোটের মুখে বোমা উদ্ধার, ভাঙড়ের 9টি তাজা বোমা উদ্ধার, এলাকায় চরম চাঞ্চল্য। ডায়মন্ড হারবারে কড়া নজর, ভোটারদের হুমকি বন্ধের নির্দেশ দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আজকের মধ্যেই ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম। হাওড়ায় ধুন্ধুমার পরিস্থিতি, রবি কিষানের রোড শো ঘিরে উত্তেজনা চরমে, ভোটের আগে অশান্তি তুঙ্গে। নান্নুরে ভোট পরবর্তী হামলা, বিজেপি প্রার্থী আক্রান্ত, পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগে চাঞ্চল্য। গরম থেকে স্বস্তির ইঙ্গিত, কালবৈশাখীর দাপটে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় কবে নামবে বৃষ্টি। বৈষ্ণোদেবী মন্দিরে বড় কেলেঙ্কারি, প্রায় 500 কোটির রূপো উধাও, রহস্য ঘনীভূত বৈষ্ণোদেবী টেম্পলকে ঘিরে। ভবানীপুরে নাটকীয় পরিস্থিতি, মাইকের শব্দে ক্ষুব্ধ হয়ে সভা ছেড়ে বেরিয়ে গেলেন মমতা ব্যানার্জি। ভোটের আগে বড় ভাঙন, কংগ্রেস নেতার তৃণমূলে যোগদান, বিরোধী শিবিরে ধাক্কা, শক্তি বাড়ালো শাসক দল। হাওড়ায় রণক্ষেত্র পরিস্থিতি, স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে নিয়ন্ত্রণ। কলম্বিয়ায় ভয়াবহ জঙ্গি হামলা, যাত্রীবাহী বাসে বিস্ফোরণ, অন্তত 14 নিহত, আন্তর্জাতিক স্তরে চাঞ্চল্য কলম্বিয়া। ভবানীপুরে বিশৃঙ্খলা নিয়ে সরব মীনাক্ষী, পুলিশ ও কমিশনের বিরুদ্ধে একযোগে তোপ, রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনের আবহে। সম্প্রতি এক জনসভায় অমিত শাহের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বেঙ্গল পুলিশ ওয়াপস যাও মন্তব্যটি শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক দিক থেকেও অনেকের কাছে অপমানজনক বলে মনে হয়েছে।
বিরোধী দলগুলির অভিযোগ, বাংলার মাটিতে দাঁড়িয়ে এ ধরনের মন্তব্য বাঙালির আত্মসম্মানকে আঘাত করেছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে বাঙালি বিরোধী মনোভাবের উদাহরণ হিসেবে তুলে ধরছে। এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তৃণমূল নেতারা বলছেন এটি কেন্দ্রীয় নেতৃত্বের অহংকারের বহিঃপ্রকাশ। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই এই মন্তব্য করা হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের তীব্র মন্তব্য ভোটারদের মধ্যে আবেগ তৈরি করার কৌশল হতে পারে। সোশ্যাল মিডিয়াতেও এই ইস্যু ভাইরাল হয়েছে। অনেকেই সমর্থন করছেন, আবার অনেকে তীব্র বিরোধিতা করছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা বেড়েছে। প্রশ্ন উঠছে, এই ধরনের মন্তব্য কি ভোটে প্রভাব ফেলবে? রাজ্যের প্রশাসন এই ইস্যুতে সরাসরি কিছু না বললেও পরিস্থিতির উপর নজর রাখছে। রাজনৈতিক উত্তেজনা যাতে আইন শৃঙ্খলার সমস্যা তৈরি না করে সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনও পরোক্ষভাবে নজরদারি বাড়িয়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ভোটের আগে এই ধরনের ঘটনা যে প্রচারে বড় ভূমিকা নিতে পারে তা বলাই বাহুল্য। এখন দেখার এই বিতর্কের প্রভাব শেষ পর্যন্ত ভোট বাক্সে কতটা পড়ে। দ্বিতীয় দফার ভোটের আগে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। বুথে অবাধ প্রবেশ বন্ধ করে লাইভ ফিডের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ছাপ্পা ভোট বা অনিয়মের অভিযোগ কমানো যায়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কমিশনের এই সিদ্ধান্তের ফলে প্রতিটি বুথে নজরদারি আরও বাড়বে। লাইভ ভিডিও ফিডের মাধ্যমে উচ্চপদস্থ আধিকারিকরা সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। এর ফলে কোনো রকম অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। বিশেষ করে যেসব এলাকায় আগে ভোট নিয়ে বিতর্ক হয়েছে সেখানে এই নজরদারি আরও করা হচ্ছে। রাজনৈতিক দলগুলিও এই সিদ্ধান্তকে ঘিরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। শাসক দল বলছে এতে স্বচ্ছ ভোট হবে। অন্যদিকে বিরোধীদের একাংশের দাবি শুধুমাত্র নজরদারি নয়, নিরপেক্ষ প্রশাসনই সবচেয়ে জরুরি। ভোটারদের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন এতে নিরাপদে ভোট দিতে পারবেন, আবার কিছু মানুষ আশঙ্কা করছেন অতিরিক্ত নজরদারি ভোটারদের উপর মানসিক চাপ তৈরি করতে পারে। প্রশাসনের তরফে জানানো হয়েছে ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ একযোগে কাজ করবে। পাশাপাশি কোনো রকম গন্ডগোলের খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য কন্ট্রোল রুম সক্রিয় থাকবে। এই পদক্ষেপকে অনেকেই গেম চেঞ্জার হিসেবে দেখছেন, কারণ ভোটে অনিয়ম রুখতে প্রযুক্তির ব্যবহার এবার আরও বেশি গুরুত্ব পাচ্ছে। নির্বাচন যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে এবার ভোট শুধু রাজনৈতিক লড়াই নয়, প্রযুক্তি ও নজরদারিরও বড় পরীক্ষা। হাওড়ায় নির্বাচনী উত্তেজনা চরমে পৌঁছল রবি কিষানের রোড শো ঘিরে। ভোটের ঠিক আগে এই প্রচার সভা কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমে স্লোগান পাল্টা স্লোগান শুরু হলেও পরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তায় ধাক্কাধাক্কি, ইট ছোড়াছুড়ি এবং উত্তেজিত ভিড় পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয় লাঠিচার্জ করতে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর, যদিও সরকারিভাবে সঠিক সংখ্যা জানানো হয়নি। এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজনৈতিক দলগুলির মধ্যে দোষারোপের পালা শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়িয়েছে। অন্যদিকে বিজেপির দাবি তাদের শান্তিপূর্ণ রোড শোতে হামলা করা হয়েছে। দুই পক্ষই নিজেদের সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনও এই ঘটনার রিপোর্ট চেয়েছে বলে সূত্রের খবর। বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের সংঘর্ষ ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারে। নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটের প্রশ্ন আবারও সামনে চলে এসেছে। সব মিলিয়ে হাওড়ার এই ঘটনা রাজ্যের নির্বাচনী পরিবেশ কতটা স্পর্শকাতর সেটাই স্পষ্ট করে দিল। মুর্শিদাবাদে ভয়াবহ ঘটনার জেরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, জল ও ফ্যান দেওয়ার অপরাধে এক পরিবারের উপর মধ্যরাতে হামলা চালানো হয়। ঘটনায় পরিবারের একাধিক সদস্য গুরুতর জখম হয়েছেন। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই ইস্যুতে সরব হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি অভিযোগ করেছেন সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে। এমনকি তিনি প্রকাশ্যে আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার ডাক দিয়েছেন, যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে এবং ঘটনাকে রাজনৈতিকভাবে রং দেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি করেছে। অন্যদিকে বিরোধীদের মতে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এলাকায় এখনও টান উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই ধরনের হিংসাত্মক ঘটনা রাজ্যের পরিবেশকে আরও জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনার প্রভাব সরাসরি ভোটে পড়তে পারে। সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন দেখার প্রশাসন কত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে এবং দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়।
ভোটের আর মাত্র দুদিন বাকি, তার আগেই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এলাকায় বড়সড় চাঞ্চল্য ছড়ালো। উদ্ধার হলো 9টি তাজা বোমা, যা ঘিরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়েছে এই বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে ভোটের আগে এ ধরনের বিস্ফোরক উদ্ধার হওয়ায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পুলিশের আশঙ্কা, এই বোমাগুলি ভোটের সময় অশান্তি তৈরির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে তীব্র চর্চা। শাসক দল ও বিরোধী উভয়েই একে অপরের দিকে আঙুল তুলছে। বিরোধীদের দাবি, শাসক দলের মদতেই এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা চলছে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, বিরোধীরাই অশান্তি তৈরি করতে চাইছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং কারা এর পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজনদের উপর নজর রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভোটের আগে এই ধরনের ঘটনা ভোটারদের মনে ভয় তৈরি করতে পারে। ফলে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বজায় রাখা এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গরমে নাজেহাল রাজ্যবাসীর জন্য আসছে স্বস্তির খবর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী খুব শীঘ্রই কালবৈশাখীর প্রভাবে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে এবং গরম থেকে স্বস্তি মিলবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো এলাকায় ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া, যার গতিবেগ উল্লেখযোগ্য হতে পারে। দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে এই পরিবর্তনের প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, তাই সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। খোলা জায়গায় না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া, এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায়, তীব্র গরমের মধ্যে এই বৃষ্টি যেমন স্বস্তি দেবে, তেমনি ঝড় বৃষ্টি ঘিরে কিছুটা সতর্কতাও জরুরি। আগামী কয়েকদিন আবহাওয়ার এই পরিবর্তন রাজ্যের পরিবেশে বড় প্রভাব ফেলতে চলেছে। দক্ষিণ আমেরিকার কলম্বিয়াতে ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠল গোটা দেশ। একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের মতে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঘটনার পরই উদ্ধার কাজ শুরু হয় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী গোটা এলাকায় ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, এই হামলার পেছনে জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে, যদিও এখনো পর্যন্ত কোনো সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। সরকার এই ঘটনাকে অত্যন্ত নৃশংস বলে অভিহিত করেছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আন্তর্জাতিক মহলেও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন দেশ এই হামলা নিন্দা জানিয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলা শুধু একটি দেশের নিরাপত্তা নয়, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি। ফলে এই ঘটনার প্রভাব আন্তর্জাতিক স্তরেও পড়তে পারে। ভবানীপুরে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গেল। এই ইস্যুতে সরব হয়েছেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি সরাসরি পুলিশ ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না এবং শাসক দলের সুবিধে করে দিচ্ছে। সভাস্থলে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে শাসক দল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তাদের মতে, বিরোধীরা রাজনৈতিক লাভের জন্য এই বিষয়কে বড় করে দেখাচ্ছে। মমতা ব্যানার্জি এর সভা ঘিরে এই উত্তেজনা নতুন করে নির্বাচনী পরিবেশকে আরও সংবেদনশীল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের অভিযোগ প্রত্যাঘাত রাজনৈতিক মেরুকরণ আরও বাড়াতে পারে। ফলে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনের আবহে ফের হিংসার অভিযোগে উত্তাল রাজ্য। এক কংগ্রেস সমর্থককে বেধড়ক মারধরের পরদিন তার মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত খুন এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। ঘটনার পর পুলিশ তৎপর হয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে। তবে নিহতের পরিবারের দাবি, মূল অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। তারা দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যে বিরোধী সমর্থকদের উপর লাগাতার হামলা হচ্ছে। অন্যদিকে শাসক দল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা ভোটের পরিবেশকে প্রভাবিত করতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করে। ভবানীপুরে নির্বাচনী প্রচারের সময় ফের উত্তেজনা ছড়ালো। প্রচারের মাঝেই স্লোগান ওঠে, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই সময় পুলিশ ও সমর্থকদের মধ্যে বচসা তৈরি হয়। এই ঘটনার মধ্যে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি পুলিশকে প্রশ্ন করেন, এখনো মমতার কথা শুনছেন? এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তাদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে এবং প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করছে। অন্যদিকে তৃণমূলের দাবি,
বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়াচ্ছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ধরনের সরাসরি সংঘাত নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। ভোট যত এগিয়ে আসছে ততই এই ধরনের ঘটনা বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।